জীবনে প্রথমবার হচ্ছে এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, কিন্তু বাট অনেক ভালো লাগছে, সত্যি কথা, মানে অনেক ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম একটা ব্লগ। সেটা হচ্ছে বিয়ে বাড়িতে কীভাবে দইটা পাতা হয়। অনেক অনেক দই থাকে, যেমন মনের মন দই থাকে। এখানে হচ্ছে 1.5 মণ দুধকে জাল দিয়ে তারা হচ্ছে 1 মণের মধ্যে নিয়ে আসছে, মানে 20 কেজি কমাই ফেলছে। আর সাথে হচ্ছে মিষ্টি দইয়ের হাঁড়ি দেখতে পাচ্ছেন, ওটার মধ্যে দুধ দিয়ে সুন্দর করে ঘুটাঘুটি করতেছে। এটা নাকি দইয়ের বীজ বলা হয়। তো আমার লাইফে হচ্ছে আমি কোনোদিন সামনাসামনি দই পাতা দেখি নাই। আর এটা হচ্ছে বিয়ে বাড়িতে আমার মামার খালাতো ভাইয়ের বিয়ে ছিল, তো ওইখানে গেছিলাম। ওইখানে গ্রাম অঞ্চলে তো স্বাভাবিক, সব গ্রাম অঞ্চলে এরকম দই দেয়া হয় খাবারের। শুধু ঢাকাতেই ফিরনি বা জর্দা এই টাইপের কিছু দেয়া হয় মিষ্টি মুখের জন্য, কিন্তু গ্রামে কিন্তু দই দেয়া হয়। আর এই দইটা খেতে যে এত মজা লাগে, তো আমার মামি হচ্ছে গল্প করতেছিল যে ছোট কাল থেকেই হচ্ছে তারা এরকম দই খেয়ে আসতেছে, চোখের সামনে বানানো দেখতেছে। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমার লাইফে আমি কখনো দেখি নাই। আমার বোন, আমার মেয়ে, মানে সবাই। তো এই যে সব কিছু রেডি করে হচ্ছে হাঁড়ির নিচে খ্যার দিয়ে দিছে। এখন এই হাঁড়িগুলো ভরবে, একদম সমানভাবে ভরবে একদম। তো এই যে দেখেন, একদম সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম। দুধটাকে শুধু তারা হচ্ছে ঘন করে জাল দিছে, দইয়ের বীজটা দিল, আর একদম দোকানের মতো কালার হয়ে গেছে। আর এটার উপরে হচ্ছে কিভাবে দইটা জমবে সেটার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা তো আরও ছিল মানে আশ্চর্যজনক, খুবই ভালো আসলে, মানে দেখার মতো। তো এটা দেখে হচ্ছে আমি, মানে এই যে দেখেন আমার ফেস দেখলে বোঝা যাচ্ছে যে আমি কতটা মানে অবাক হচ্ছিলাম যে এইভাবে হচ্ছে এই মনের মন দই আসলে পাতা হয়। আর এই বিয়েটা ছিল টাঙ্গাইলের আমার মামির বাড়িতে, মামির বাপের বাড়িতে। তো খুব মানে তারা তো দেখে আসছে, আমাদের জন্য ইউনিক ছিল। তো আমিও দই পাতাটা শিখে গেলাম, নেক্সটে হচ্ছে ট্রাই করে দেখব। আর হচ্ছে দেখবেন যে কোনো সুখবর আসলে কিন্তু দই মিষ্টি মুখ করা যাই, তো চেষ্টা করতেছি, দেখি আজকে দইটা পাতা যায় কি না, ট্রাই করব। যদি পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো, আর না পারলে কিন্তু করব না। কারণ দই যদি না জমে পড়ে হচ্ছে আমার ভিউয়ার্সরা বলবে পারি না, হ্যান ত্যান। তো এই যে দেখেন, আসলে এটা ফানি ছিল, একদমই ফানি ছিল। তো দইটা জমার জন্য হচ্ছে এই যে পাটশোলা বলি, আমি ছোটোকালে দেখতাম আমার দাদি হচ্ছে পাটশোলা দিয়ে রান্না করতো। পাটশোলা রান্নাঘর ছিল আসলে। এগুলো এখন এত মিস করি যে এখানে হচ্ছে এখন ডুপ্লেক্স বাড়ি হয়ে গেছে। তো এই যে পাটশোলা দেওয়ার পর হচ্ছে পেপার বিছিয়ে দিল। আর যেই দইটা মানে বানাচ্ছে সেটা হচ্ছে নানা হয়, আমার মামির চাচা হয়, তো দেন আমাদের নানা হয়। তো এটার উপরে হচ্ছে একদম নিউ যেই নিউজ পেপারগুলো থাকে সেগুলো একদম ধরা হয় নাই, তো ওই নিউজ পেপার দিয়ে দিচ্ছে। উপরে হচ্ছে শীতের দিন, তারপরও চাদর কাঁথা কম্বল যা আছে জমানোর জন্য দিয়ে দিছে। তো এটা হচ্ছে যেদিন চলন গেছে ওই দিন দুপুর বেলা হচ্ছে এটা বানায় রাখছে, কারণ পরের দিন মেয়ে নিতে আসবে বউ ভাতের জন্য, যাদের দাওয়াত করা হয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য, মেয়ের বাড়ির জন্য। তো সকালবেলা উঠে দেখবো দইটা আলহামদুলিল্লাহ জমে যাবে, কারণ তারা তো খুবই এক্সপার্ট। আশা করি আসলে দইটা জমে যাবে, দেখার জন্য খুবই আগ্রহী ছিলাম। আসলে ফুটেজগুলো আমি হারাই ফেলছি, জমার পর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কিন্তু জমে গেছে। তারা তো প্রফেশনাল, তারা আসলে তাদের কাছে সব কিছুই সম্ভব। তো একদম খেতা কম্বল যা আছে সব কিছু দিয়ে ঢেকে দিল। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ।